কোথায় ভালো থাকবেন? আপনি ইবাদত করতে যাবেন, দেখবেন ইবাদতের মধ্যে স্বাদ উঠে যাচ্ছে। যাদেরকে দেখে দিন শিখবেন, তাদেরকে দেখে দিনের কি শিখবেন? আমাকে দেখে দিনের কি শিখবেন? যারা শতাব্দীর পর শতাব্দী দিন প্রচার করে গেছে এবং যাদেরকে দেখে মানুষ দিন শিখেছে, তারা ছিল দিন নিজে পালন করার ক্ষেত্রে 100 ভাগ সচেতন। যাকে দেখে আপনি দিন শিখবেন, তার মধ্যে তো দিন নাই, সে তো নিজেই দুনিয়াদার। একজন দুনিয়াদারের কাছে আপনি দিন শিখতে পারবেন? আর যারা অরিজিনালি দিনদার, তাদেরকে তো আপনি দেখতেই পারবেন। আর যারা অরিজিনাল দিনদার, তারা এইসব ফেতনার সামনে আসেই না। ওই নীরবে দেখবেন জায়নামাজে বসে সেজদায় চোখের পানি ফেলছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে, প্রত্যেক রাত এক রাত মিস নাই। অনেক আলেম দেখবেন জীবনে কখনো দেখেন নাই, তাদের ইলম, তাদের আমল, তাদের আকীদা, তাদের কর্মের কারণে এখন পর্যন্ত বিশ্বের দিন কারণে ঠিকই আছে। এই ফিতনাময় পরিবেশে আপনি কোথায় দিন পাবেন? কি করতে যাবেন? আপনি যখন মুসলিমদের মধ্যে দেখবেন, মুসলিমদের মধ্যে আপনি পলিউশন দেখবেন, ক্রন্দন দেখবেন, অভ্যন্তরীণ ক্রন্দন, দলাদলি, হিংসা, অপসংস্কৃতি, সমালোচনার অপসংস্কৃতি। আপনার পরিবারে দেখবেন পরিবারের মধ্যে বিভিন্ন ফাসাদ। ম্যাক্সিমাম পরিবারে এখন জাহান্নামের টুকরা। আল্লাহ পাক বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও। পরিবারে ইব্রাহিমের মতো কোনো পট্টা নাই, হাজরা, খাদিজা তাদের মতো কোনো স্ত্রী এবং মারা নাই, আয়েশা তাদের মতো কোনো বোন নাই রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ইসমাইলের মতো কোনো সন্তান পাবেন না। উল্টা দেখবেন পরিবারের মধ্যে দুনিয়ার ফাসাদ, শিরক দেখবেন, বেরাত দেখবেন, হারামখোর দেখবেন, অপসংস্কৃতি দেখবেন, বেহায়াপনা দেখবেন, দুনিয়ার নেশায় মত্ত হওয়া দেখবেন। ম্যাক্সিমাম পরিবার এখন জাহান্নামে।